সমাজে অসহায় পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করে বাঁচতে হয় অনেককেই। অন্যের দ্বারস্থ হতে হয় নির্ভরশীল। জীবনের দুঃখ দুর্দশার কথা বলে সহযোগিতা পাওয়ার নিশ্চয়তা তৈরি করতে হয়। জীবনের এমন করুণ পরিণতি কখনোই কারো কাম্য নয়। রেনু মিয়ার জীবনও তেমন। পঁয়ষট্টি বছর বয়সী রেনু মিয়া 5 বছর আগে সড়ক দুর্ঘটনায় ভেঙে যায় 2 পা। ওই দুর্ঘটনায় তাকে বরণ করতে হয় পঙ্গুত্ব। তখনই স্ত্রী সন্তানের মুখে আহার জোগাতে নামেন ভিক্ষায় সুখ কিংবা সম্মান কোনোটাই নেই, তবুও জীবন বাঁচাতে চলছিল লড়াই। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাসিন্দা রেনু মিয়া ভূমিহীন ও গৃহহীন আশ্রয় প্রকল্পে পেয়েছেন একটি ঘর, সেখানেই দিয়েছেন দোকান। সংসারে আছে 5 বছর বয়সী সন্তান ও স্ত্রী। দোকান পেয়ে খুশি রেনু মিয়া। সরকারিভাবে যা পেয়েছিলেন তাতেই থেমে থাকেননি। টাকা সংগ্রহ করে দোকানে তুলেছেন নানা সামগ্রী। প্রতিদিন 400 থেকে 500 টাকা বিক্রি হয় তার দোকানে, আর তাতেই চলছে সংসার। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অ্যাক্সিডেন্টের পরে আমি 5 বছর পরে বিক্রি করে গেছি। এখন বর্তমানে আমি আর বিক্রি যাই না। সরকারের সমস্যা থেকে আমার দোকানটা করে দিছে চলিয়া খাওয়ার জন্য, যাতে আমি বিক্রেতার না যাই। আর সরকার থেকে আমার একটা ঘর দিছে আমার তাহার জন্য, আমার সুখ সুবিধা করে দিছে। এদিকে ভিক্ষা ছেড়ে ব্যবসা করে প্রশংসা পাচ্ছেন আশেপাশের মানুষের কাছ থেকেও। উনি সরকারের দোকানদার পুঁজি দিয়ে দিছে, দোকানদার করে কাজ বেনে বেলে দোকানদারি করে 500 টাকা বিক্রি করে। আগে ভিক্ষা শিক্ষা করতো, এখন ভিক্ষা শিক্ষা করে না। একটু ভালো দিচ্ছে, সরকারের সহযোগিতাটা তারা দিছে। সরকারের এমন উদ্যোগের ব্যাপারে জানতে চাইলে ভিক্ষুকদের পুনর্বাসনের কথা জানানো হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। আমাদের দুর্গাপুর উপজেলায় যারা ভিক্ষুক রয়েছেন তাদেরকে আমরা কয়েক দফা যাচাই বাছাই করে প্রকৃত ভিক্ষুক খুঁজে বের করার চেষ্টা করেছি এবং পর্যায়ক্রমে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে। ইতিমধ্যেই কয়েকজনকে পুনর্বাসন করা হয়েছে এবং তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে বর্তমানে বিভিন্ন ছোটখাটো ব্যবসা করছেন। এছাড়া অন্যান্য যারা আরো বাকি রয়েছেন ভিক্ষুক, তাদেরকেও পর্যায়ক্রমে বরাদ্দ পেলে আমরা পুনর্বাসিত করব। কেবল রেনু মিয়াই নন, সম্প্রতি তার মতো আরো 3 জন ভিক্ষুককে দোকান করে দেওয়া হয়েছে সরকারিভাবে। তারাও ভিক্ষা ছেড়ে দোকান করেই জীবিকা নির্বাহ করছে। ব্যাপক সচেতনতা ও পর্যাপ্ত বাজেট পেলে সমাজসেবা মন্ত্রণালয়ের এই উদ্যোগ আরো কার্যকর হবে বলছেন সংশ্লিষ্টরা। আল নোমান শান্তর পাঠানো তথ্যচিত্রে মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।